শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দয়ায় এক সৈনিকের জীবন পরিবর্তনের সত্য ঘটনা। এক সময় এক সৈনিক ছিলেন যিনি সবসময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিরোধিতা করতেন। তিনি যে ফোর্স ক্যাম্পে কর্মরত ছিলেন সেই ক্যাম্পে কয়েকজন গুরুভাই থাকতেন যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত ভক্ত। তারা নিয়ম করে ইষ্টবৃত্তি করতেন, ইষ্ট পাঠায়ন করতেন, সৎসঙ্গ করতেন এবং ঠাকুরের আদর্শ নিয়ে জীবন যাপন করতেন। কিন্তু এই সৈনিক ছিলেন একেবারেই ভিন্ন প্রকৃতির। তিনি ইচ্ছাকৃতভাবে ইষ্টবৃত্তি ভঙ্গ করতেন। শুধু তাই নয়, ইষ্টবৃত্তির জন্য জমা হওয়া অর্থ তিনি মদ্যপানে ব্যয় করতেন। ঠাকুরের নাম, ঠাকুরের আদর্শ, ঠাকুরের দয়া সবকিছু নিয়েই তিনি বিদ্রূপ করতেন। কখনো প্রকাশ্যে, কখনো গোপনে নানাভাবে ঠাকুরের কাজের বিরোধিতা করাই যেন তার স্বভাব হয়ে উঠেছিল। ভয়ানক রোগের আগমন। হঠাৎ একদিন সেই সৈনিক এক ভয়ানক রোগে আক্রান্ত হলেন। প্রথমে বিষয়টি খুব একটা গুরুতর মনে হয়নি, কিন্তু ধীরে ধীরে তার শরীর ভেঙে পড়তে লাগল। ক্যাম্পের ফোর্স ডিপার্টমেন্টে যত ডাক্তার ছিলেন, যত চিকিৎসা ব্যবস্থা ছিল সবই করা হলো। নামী ডাক্তার, কবিরাজ কেউ বাদ গেল না, কিন্তু ফল একটাই, কোনো উন্নতি নেই। দিন যত যেতে লাগল তার অবস্থা ততই খারাপ হতে লাগল। শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ল, চলাফেরা বন্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত তিনি সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়লেন। ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দিলেন এই রোগ থেকে আর সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই। কি এই কথা শোনার পর ক্যাম্প কর্তৃপক্ষ তার পরিবারকে খবর পাঠালেন। সিদ্ধান্ত নেওয়া হলো এই অবস্থায় তাকে আর ক্যাম্পে রাখা সম্ভব নয়, বাড়িতে পাঠিয়ে দিতে হবে। আত্মসমালোচনার মুহূর্ত। মৃত্যুশয্যায় শুয়ে শুয়ে সেই সৈনিক গভীরভাবে ভাবতে লাগলেন। তার মনে একটাই কথা ঘুরপাক খেতে লাগল, আমি সারা জীবন যার বিরোধিতা করেছি, হয়তো সেই কারণেই আজ আমার এই দশা। ক্যাম্পের মধ্যেই একটি ঠাকুর ঘর ছিল, যেখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল। অসুস্থ শরীর নিয়ে সেখানে যাওয়ার শক্তি তার ছিল না, কিন্তু মন থেকে তিনি ঠাকুরকে স্মরণ করলেন। কঠিন চ্যালেঞ্জ ও প্রতিজ্ঞা। একদিন তিনি অন্তর থেকে ঠাকুরের উদ্দেশ্যে বললেন, আপনি যদি সত্যিই ঠাকুর হয়ে থাকেন, যদি আপনি সত্যিই ভগবান হয়ে থাকেন, তাহলে আমাকে 10 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ করে দিন। তারপর তিনি আরও কঠিন কথা বললেন, আর যদি আপনি আমাকে সুস্থ না করেন, তাহলে আমি আপনার বিগ্রহ ভেঙে গণ্ডক নদীতে ভাসিয়ে দেব। আমি মানব না যে আপনি ঠাকুর গু। কিন্তু একই সঙ্গে তিনি এক মহান প্রতিজ্ঞাও করলেন, আর যদি আপনি আমাকে সুস্থ করে দেন, তাহলে আমি সারা জীবন আপনার ইষ্টবৃত্তি করব, আপনার দাস হয়ে থাকব। আমি যেখানেই থাকি না কেন, প্রতি মাসে ইষ্টপ্রীতি নিয়ে দেওঘরের ঠাকুর বাড়িতে জমা দেব। 9 দিনের আর্তনাদ। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন, 4 দিন, 5 দিন, 9 দিন কেটে গেল, কোনো উন্নতি নেই। 9 দিনের রাতে কাতর কণ্ঠে তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে ঠাকুর, কাল 10ম দিন। আপনি যদি আমাকে সুস্থ না করেন, তাহলে আমি সত্যিই আপনার বিগ্রহ ভেঙে গণ্ডক নদীতে ভাসিয়ে দেব। দয়া করে আমাকে সুস্থ করে দিন। অলৌকিক সকাল। 10ম দিনের সকালে তিনি ঘুম থেকে উঠে অবাক হয়ে গেলেন। শরীরে কোনো ব্যথা নেই, দুর্বলতা নেই। তিনি উঠে বসতে পারছেন, হাঁটতে পারছেন। আয়নায় তাকিয়ে তিনি নিজেকেই চিনতে পারছেন না। ক্ষতবিক্ষত দেহ নেই, মুখে উজ্জ্বলতা। শরীর একেবারে সুস্থ, তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। তিনি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গেলেন। পরীক্ষা করে ডাক্তাররাও বিস্মিত, রোগের কোনো চিহ্ন নেই। তিনি উচ্চস্বরে বলতে লাগলেন, আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দয়ায় সুস্থ হয়েছি। এই খবর দ্রুত পুরো ক্যাম্পে ছড়িয়ে পড়ল। চিফ কমান্ড্যান্ট থেকে শুরু করে সবাই হতবাক। যাকে তারা মৃত্যুপথযাত্রী ভেবেছিল, তিনি আজ সম্পূর্ণ সুস্থ। এরপর তিনি সেই ঋত্বিকের কাছে গেলেন, যিনি ক্যাম্পে এসে দীক্ষা দিতেন। সমস্ত ঘটনা খুলে বললেন। ঋত্বিক বললেন, তোমাকে আচার্যদেবের কাছে যেতে হবে। এটা ঠাকুরের ডাক। তিনি যখন আচার্যদেবের কাছে পৌঁছালেন, তখন বাবাই দাদা দূর থেকেই তাকে চিনে ফেললেন। সঙ্গে সঙ্গে স্নেহভরে শ্রী শ্রী আচার্যদেবকে দেখিয়ে বললেন, এই দেখো বাবা, এই সেই সৈনিক যে একদিন ঠাকুরের বিরোধিতা করত, আজ ঠাকুরের অপরিসীম দয়ায় সে বেঁচে ফিরে এসেছে। ওই দেখো, ও আসছে। এরপর শ্রী শ্রী আচার্যদেব তাকে আশীর্বাদ করে বললেন, আজ থেকে তুমি যেখানেই থাকো না কেন, প্রতি মাসে নিয়ম করে ঠাকুর বাড়ি যাবে, ইষ্টপ্রীতি দেবে, ঠাকুরকে নিয়ে জীবন গড়বে। পূর্ণ আত্মসমর্পণ। এরপর তার দীক্ষা সম্পন্ন হল। সস্তায়নী ব্রত গ্রহণ করলেন, ইতিকি পঞ্জা পালন করলেন। प्यारा लागे रे।
সারাটা জীবন ঠাকুরকে কেন্দ্র করে আনন্দে কাটাচ্ছেন তিনি। ঠাকুর সম্পর্কে তার নিজের শ্রীমুখে বলা এই অমূল্য কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন।